যদি বরকত পেতে চাও, জীবনকে উন্নতময় করে সাজাতে চাও, কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চাও, মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনকে সাজাও। শ্বশুর শাশুড়ি আর স্ত্রীর কথা দিয়া নিজের জীবনকে সাজাও না। তুমি তোমার নজরে দেখো মা খারাপ বলতেছে, বাবা খারাপ বলতেছে, যদি মা বাবা তোমার নজরে হয় এটা খারাপ বলে, একমাত্র আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আল্লাহ বেজার হয় এমন কোনো কথা যদি মা বাবা বলে, এটা তুমি মানতে পারবা না। এটা তোমার জন্য মানা জায়েজ নাই, তুমি এটা এড়ায় চলবা। বাকি সব কথা মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, না হয় তুমি সফল কাম হতে পারবা না জীবনে। এজন্য যাদের মা বাবা আছে, বিশেষ করে যারা যুবক শ্রেণী, তারা তো মা বাবার কথা তারা পাত্তাই দেয় না। তারা অনেক বড়, কারণ তারা দৈনিক ফেসবুকের মধ্যে ক্লাস করে না, ইউটিউবের মধ্যে ক্লাস করে, ইন্টারনেটের মধ্যে থাকে। মা কয় এই গেম খেলান লাগবে না, তাড়াতাড়ি ভাত খা, তাড়াতাড়ি ঘুমা। মা কি বোঝে? এই গেমটা খেলতে পারলেই তো আমার উন্নতি, আর একটু ফেসবুক চালাইতে পারলেই তো উন্নতি, আর একটু ইউটিউবের মধ্যে থাকলেই তো আমার উন্নতি। না, যদি চিন্তা করো নামাজ ছেড়ে মা বাবার কথায় সাড়া দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে কিসের ফেসবুক, ইন্টারনেট, গেম টেম, ওগুলো সব ফালাইয়া তাৎক্ষণিক মা বাবার কথায় সাড়া দিতে হবে, ঠিক না? যদি নামাজ ফালাইয়া মার ডাকে সাড়া দেওয়া লাগে, গত জুমায় বিস্তারিত বলছিলাম, নফল নামাজ যদি মার কথায় সাইরা দেওয়া লাগে, ওই যে একটা ঘটনা বলছিলাম বনি ইসরাইলের, যে মা দোয়া করছিল যে বেশ্যার মুখ না দেখায় যেন মারা না যায়। মৃত্যুর আগে কিন্তু তার ওই খারাপ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তিনি অনুভব করতে পারছে এটা আমার মার দোয়া। নামাজ সাইরা যদি মা বাবার ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়, তাহলে চিন্তা করো মোবাইল টোবাইল, গেম টেম, এগুলো তো দূরের কথা। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে হায়াতে জিন্দেগি থেকে একটি সপ্তাহ চলে যাওয়ার পরে, দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আযানের সাথে সাথে রব্বে কারীম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় যে আলোচনা করতেছিলাম পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য, এর ধারাবাহিকতায় আজও পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য মিয়বানী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বি কারীম আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ তাআলা তার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, প্রথম নাম্বার নির্দেশ হলো আল্লাহ তাআলার হকের উপরে, দ্বিতীয় নাম্বার নির্দেশ হলো বান্দাদের হকের উপরে। সর্বপ্রথম হক পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার উপরে বান্দার কিছু হক আছে, আবার বান্দার উপরে আল্লাহ তাআলার কিছু হক আছে। সন্তানের উপরে পিতামাতার হক আছে, পিতামাতার আবার সন্তানের উপরে হক আছে। স্বামীর স্ত্রীর উপরে হক আছে, স্ত্রীর স্বামীর উপরে হক আছে। ইমাম সাহেবের মুসল্লিদের উপরে একটা হক আছে, আবার মুসল্লিদেরও ইমাম সাহেবের উপরে একটা হক আছে। জনগণের, রাষ্ট্রের বাদশার কাছে একটা হক আছে, আবার বাদশারও জনগণের কাছে একটা হক আছে।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর হক আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হক আদায় করে দিবে। আল্লাহর হক কি? বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা শিরক মুক্ত ইবাদত করবে। শিরক মুক্ত ইবাদত করলে আল্লাহর হক আদায় করা হবে। আবার বান্দার উপরে আল্লাহর হক হলো আল্লাহ আদায় করবে, মানে বান্দা আল্লাহর হক শিরক মুক্ত ইবাদত যদি করে, আল্লাহর হক আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক আদায় করবে, অর্থাৎ বান্দাকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দিবে। এজন্য আল্লাহর হক আদায় করলে আল্লাহ আবার বান্দার হক আদায় করবে। ঠিক সন্তানের যেভাবে পিতামাতার উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে, আবার পিতামাতারও সন্তানের উপরে কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। যদি পিতামাতা সন্তানের উপরের দায়িত্ব কর্তব্যগুলো পূর্ণাঙ্গ পুঙ্খানুরূপে পালন করে, তাহলে ওই সন্তানও পিতামাতার উপরে যেই দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে এগুলো পুঙ্খানুরূপে পালন করবে। পিতামাতা যদি সন্তানের উপরে যেই দায়িত্ব, যেই কর্তব্য, যেই হকগুলো আছে এগুলো যদি পিতামাতা ঠিকমতো পালন না করে, তাহলে ওই পিতামাতা সন্তানের থেকে খেদমত নেয়ার আশা করাটা বোকামি। কারণ শুরুর হকটা ছিল যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলে তখন থেকেই পিতামাতার যেই দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, এগুলো যদি পিতামাতা পালন না করে, যতই পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বয়ান, আলোচনা, ফজিলত বর্ণনা করা হোক না কেন, ওই সন্তান পিতামাতার হক হুকুক আদায় করবে না। কারণ পিতামাতাও সন্তানের হক ঠিকমতো আদায় করে নাই। প্রিয় হাজিরিন, গত জুমায়ও আমরা বলেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার থেকে সবথেকে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার কে পেতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, এরপরে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার প্রশ্ন করলেন, এরপরে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা, এরপরে তোমার পিতা, তোমার বাবা। মায়ের হকের কথা 3 বার উল্লেখ করেছেন। এর প্রথম নাম্বার কারণ হলো, মা দুনিয়াতে সন্তানের জন্য যেই 3টা কষ্ট সহ্য করছে, বাবা সহ্য করে নাই। মা 10 মাস 10 দিন কম বেশি একটা নির্দিষ্ট সময় পেটের মধ্যে এই সন্তানকে বহন করছে। এই সন্তানকে বহন করার যেই কষ্ট, এটা বাবা সহ্য করে নাই। বাবা অনুভবও করতে পারবে না যে একটা মানুষের মধ্যে আর একটা মানুষ সৃষ্টি হওয়া, সেই মানুষটাকে নিয়ে চলাফেরা করা যে কত কষ্ট, এটা বাবা এই কষ্ট বুঝে না। দ্বিতীয় নাম্বার কষ্ট, সন্তান প্রসবের সময় মা যেই কষ্ট করেছে, এই কষ্ট বাবা সহ্য করে নাই। তৃতীয় নাম্বার কষ্ট, 2.5 বছরের মতো সন্তানকে যেই দুধ পান করাইছে, এই কষ্ট বাবা সহ্য করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম আমল কোনটা, ভালো আমল কোনটা, ভালো কাজ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম কাজ হলো, ভালো কাজ হলো ওয়াক্তমতো নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। তৃতীয় নাম্বার, জিহাদ করা আল্লাহর রাস্তায়,
আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, এই তিনটা কাজ আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় পছন্দনীয়, সব থেকে বড় দামি কাজ। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন উত্তম কাজের কথা বর্ণনা করেছেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা দিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক কাজের কথা উত্তম বলেছেন। বিষয়টা এমন না, বরং অনেক কাজগুলো উত্তম আছে। এই উত্তম কাজগুলোর মধ্যে যে সাহাবী যখন প্রশ্ন করছেন, তার মধ্যে যেই উত্তম কাজটার ঘাটতি, ওই উত্তম কাজটার কথাই তাকে বলা হয়েছে। দেখবেন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম ইবাদত কোনটা? তিনি বলছেন কোরআনুল কারীম তেলাওয়াত করা। আবার কোন হাদিসে বলছেন যে নফল নামাজ আদায় করা। মূলত এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক কথা বলার কারণ হলো, আমি যদি রাসূলকে গিয়া প্রশ্ন করতাম, আমার মধ্যে যেই বিষয়টা ত্রুটি, ওইটার কথাই গুরুত্ব ওই সাহাবীকে দিতেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী, একজন ব্যক্তি আইসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই, যুদ্ধে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা দুনিয়ায় জীবিত আছে কিনা? এবার বললেন, হ্যাঁ, আমার মা বাবা দুনিয়ায় জীবিত আছে। আল্লাহর রাসূল বললেন, তোমার মা বাবা যদি দুনিয়ায় জীবিত থাকে, তাহলে তোমার আমার সঙ্গে জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, জিহাদে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে তুমি তোমার মা বাবার নিয়ে খেদমত করো, আল্লাহ তাআলা জিহাদের থেকেও তোমাকে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করবে। আমরা গত জুমায় আরো বলেছিলাম, যদি মা এবং বাবা সন্তানকে আহ্বান করে, সন্তানকে ডাক দেয়, সন্তান যদি নফল নামাজরত অবস্থায় থাকে, নফল নামাজ সেরে মা বাবার ডাকে সাড়া দেওয়া ওই বান্দার জন্য দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। তাহলে মা বাবার খেদমতের গুরুত্বটা কত? এবার একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার জন্মভূমি সাইরা, মক্কা নগরী সাইরা হিজরত করার নিয়ত করেছেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে, আহ্বান চলে আসছে, মক্কা নগরী সাইরা আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন। আমার মনে চায় আমি আমার মা বাবাকে ত্যাগ কইরা, মা বাবাকে সাইরা আপনার সঙ্গে হিজরত করে মদিনায় চলে যাব। এই জন্য আমি আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে আমি ছুটে আসছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার ঘর থেকে আসছি, আমার মা প্রচুর পরিমাণে কান্না করেছে। আল্লাহর রাসূল বললেন, তোমার মা দুনিয়ায় জীবিত আছে, তোমার মায়ের পক্ষ থেকে অনুমতি নাই আমার সঙ্গে হিজরত করার। আগে তুমি বাসায় গিয়া তোমার মাকে খুশি করো। যেই পরিমাণে তোমার মা চোখ থেকে পানি ফেলেছে, ওই থেকেও বেশি পরিমাণে তোমার মাকে খুশি করে, রাজি করে এরপরে তুমি আইসো, এরপরে আমার সঙ্গে মদিনায় হিজরত করবা। তোমার মাকে বেজার কইরা মদিনায় হিজরত করার তোমার কোনো অনুমতি না। আগে গিয়া মাকে খুশি করো, এরপরে আমার সঙ্গে আসবা। এরপরে আমি যদি মদিনায় চলেও যাই, এরপরে তুমি হিজরত কইরা আইসো। মাকে বেজার করিয়া তুমি মদিনায় আমার সঙ্গে হিজরত করতে আসতে পারবা না, মাকে বেজার করিয়া আসতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার সঙ্গে কিভাবে আচার ব্যবহার করবেন, মা বাবার সঙ্গে সুন্দর কিভাবে ব্যবহার করবেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে আপনাকে আমাকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা নির্দেশ করেন ওয়াকাযা তিনি আদেশ করেছেন রব্বুকা তোমার প্রতিপালক আল্লাহ তা'বুদু আল্লাহ ছাড়া অন্য কারো ইল্লা ইয়াহু ইবাদত করো না ওয়া বিল ওয়ালিদাইন তোমার পিতামাতার প্রতি ইহসান করো বিনয় নম্র শিষ্টাচার পূর্ণ সদ্য ব্যবহার করো তোমার মা যদি বৃদ্ধ হয়ে যায় আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তারা একজন অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায় তাদের উপরে এমন আচার ব্যবহার করিও না এমন আচার আচরণ করিও না যাতে তারা উফ পর্যন্ত বলে তাদের অন্তরের মধ্যে কষ্ট পায় এমন কোনো ব্যবহার তাদের সঙ্গে তোমরা করিও না এটা আল্লাহ তাআলার হুকুম তোমরা যদি আল্লাহকে রব বলে মেনে থাকো তাহলে আল্লাহ ব্যতীত কারো সামনে তো কারো ইবাদত করা যাবে না কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো সামনে রুকু করা যাবে না সিজদা করা যাবে না কিন্তু আমরা কি করি মানুষ হইয়া মানুষের পায়ে সিজদা দেই পীরের পায়ে সিজদা দেই মানুষ হইয়া আমরা পীরের তাজিমি সিজদার নামে আমরা মাথা ঝুঁকায়া দেই এমনকি পায়ের উপরে সিজদা লুটাইয়া পড়ি এটা প্রকাশ্য শিরক এই শিরক থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে আল্লাহ বান্দার ইবাদত চায় বরং শিরক মুক্ত ইবাদত চায় তুমি পীরের পায়ে সিজদা দিবা এরপরে আবার নামাজ আদায় করবা নামাজ হবে না একমাত্র সিজদা দিতে হবে আল্লাহ তাআলার কুদরতি কদমে এ ব্যতীত কারো পায়ে কারো সামনে মাথা নত করা যাবে না কারো পায়ে সিজদা করা যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার আমরা কি করি গাছের শুরুর ফলটা আমরা বলি পীর সাহেব হুজুরকে দিব অমুক হুজুরকে দিব অমুক আলেমকে দিব ইমাম সাহেবকে দিব আমরা পীর সাহেবকে হাদিয়া দেই ভালো ভালো খাওয়াই ইমাম সাহেবকে হাদিয়া দেই ভালো ভালো খাওয়াই আলেম ওলামাদেরকে আগে সব থেকে বড় জিনিসটা দেই আমাদের গাছের প্রথম ফলটা পীর সাহেবকে খাওয়াই না না সব থেকে বড় পীর তোমার মা এবং বাবা তার সামনে থেকে প্রথম ফলটা নিয়ে পীর সাহেবকে দাওয়াত থেকে তোমার মা বাবাকে খাওয়াও ইমাম সাহেবকে দাওয়াত থেকে তোমার মা বাবাকে খাওয়াও কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি মায়ের সামনে থেকে এরকম ফল নিয়ে হাদিয়া দাও এরপরে যদি ইমাম সাহেব কাবার ইমাম সাহেব তোমার জন্য দোয়া করে ওই দোয়া যতক্ষণ বসে কবুল হবে এর থেকে হাজারো হাজারো কোটি গুণে আগে কবুল হবে তোমার আমার মা বাবার দোয়া আমরা করি সুন্দর হাদিয়া পীর সাহেবকে দেই মা না খাইয়া রয়েছে 1 কেজি আপেল কমলা মালটা 1 বছরে মা চোখ দিয়া দেখতে পারে না আমরা কেজিতে কেজিতে পীর সাহেবের বাড়িতে নিয়ে যাই এই হাদিয়া দিয়া কোনো লাভ নাই মাকে খুশি রাখেন বাবাকে খুশি রাখেন মা বাবা যদি অন্তর থেকে দোয়া করে এর থেকে বড় দোয়া আর আপনার আমার জন্য কোনো কিছুই হইতে পারে না মা বাবার দোয়া বিদ্যুতের থেকেও বেশি দ্রুত গতিতে আল্লাহর দরবারে পৌঁছে যায় আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া সন্তানের জন্য যেইভাবে কবুল করে অন্য কারো দোয়া এত দ্রুত গতিতে আল্লাহ কবুল করে না ভাইরা আমার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুন মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সন্তান যদি মা বাবার খেদমত ঠিকমতো আদায় করে মা বাবার খেদমত ঠিকমতো সন্তান যদি করে তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা পুরস্কারের ঘোষণা এই দুনিয়ায় ওই সন্তান 5টা পুরস্কারে ভূষিত হবে প্রথম নাম্বার পুরস্কার ওই সন্তানের হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন কেমন বৃদ্ধি ওই সন্তানকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন ওই সন্তান যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন
ওই সন্তান শিরক মুক্ত ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন, গুনাহ মুক্ত জীবন আল্লাহ দান করবেন। এই নেক হায়াতের মাধ্যমে ওই সন্তান আল্লাহ তাআলার বানানো জান্নাতের দিকে বেশি বেশি পরিমাণে অগ্রসর হবে। দেখবেন দুনিয়ায় যত মানুষ আছে সব হলো স্বার্থপর, এমনকি আপনার স্ত্রী সব থেকে বেশি স্বার্থপর। দুনিয়ায় যদি স্বার্থহীন কোনো মানুষ তালাশ করতে চান, একমাত্র স্বার্থহীন মানুষ থাকলে পাবেন একমাত্র মা এবং বাবাকে। শৈশবে যখন আপনি দুনিয়ায় জন্মগ্রহণ করছেন, আত্মীয় স্বজন আপনাকে দেখার জন্য আসছে, দেখে খুশি হইয়া তারা হাতের মধ্যে টাকা দিছে, কিন্তু মায়ের জবান থেকে বের হইছে, তোরা কেন টাকা দেস? আমার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবি, আমার সন্তানকে যেন আল্লাহ বাঁচায় রাখে। মা বাবা শৈশবে ছোটবেলায় এভাবে বলছে, কিসের টাকা পয়সা দাও? আবার কেউ স্বর্ণের আংটি দেয়, বিভিন্ন ভাবে হাদিয়া দেয়, গিফট দেয়। মায়ের জবান থেকে বের হয়, তোরা কেন এইগুলা আমার সন্তানকে দাও? বরং তোরা বেশি বেশি পরিমাণে দোয়া করবি, আমার সন্তানকে আল্লাহ তাআলা যেন বাঁচায় রাখে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার নবীর উম্মাত, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করবেন, নেক হায়াত, দীর্ঘ নেক হায়াত দান করবেন। অল্প বয়সে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে না। ভাইরা আমার, আখিরুজ জামানায়, শেষ জামানায় মানুষ শাশুড়ির কথা যেই পরিমাণে ভালো শোনে, মায়ের কথা শুনলে শরীরে আগুন জ্বালায়া দেয়। মায়ের কথা এতটা ভালো শোনা যায় না। 1 বছর 2 বছর 5 বছর শাশুড়ির সাথে সম্পর্ক, বিবাহ করছে 5 বছর হইছে, এখন হয় শাশুড়ি আম্মা, আর মাকে কবে যে মা বইলে ডাক দিছে খবর নাই। শাশুড়ি অনেক আপন হয়ে যায়, মায়ের খোঁজ খবর নেওয়া হয় না। মা 1 বছরের মধ্যে 1 কেজি কোনো ফল পায় না, আর শাশুড়ির জন্য বউ বলছে, স্ত্রী বলছে, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন হাদিয়া নিয়ে হাজির হয়। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তানের জন্য 2 নাম্বার পুরস্কার হলো, ওই সন্তানকে আল্লাহ তাআলা বড় 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 বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। ভাইরা আমার, একটু চিন্তা করেন, আপনার আমার জীবনে এমন কি কোনো ঘটনা ঘটে নাই যে একটুর জন্য আল্লাহ বাঁচায়া দিছে? একটু অল্পর জন্য বাঁচায়া দিছে। আর একটু 30 সেকেন্ড আগে গেলেই হয়তো বা ওই গাড়ির পিছনে অ্যাক্সিডেন্ট হইতাম। একটু খেয়াল করে দেখবেন, এরকম অহরহর ঘটনা যে অল্পর জন্য, সামান্যর জন্য আল্লাহ আমাকে বড় ধরনের বিপদ থেকে বাঁচাইছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে। আরো একবার আমি বলছিলাম, আমাদের সুবিদখালি থেকে মাহফিল কইরা রাত্র প্রায় 11টা-12টা বাজে আমি বরিশাল যাব। এক সিএনজি ওয়ালার সঙ্গে কথা, সে বলছে যে আমাকে ওখান থেকে 300 টাকায় বরিশাল নিয়ে যাবে। একটা সিএনজিতে 5 জন লোক বসে। পরবর্তীতে উনি ঘুরে ফিরা একসঙ্গে 5 জন লোক পাইছে, আমারে না বইলা সে টান দিয়ে চলে গেছে। এরপরে কি করব? দেখলাম আমি চা খাইতেছি, সিএনজি চলে যাইতেছে। হঠাৎ একটা মোটরসাইকেল আসছে, শীতের দিন মোটরসাইকেলে যাইতেও কষ্ট, কিন্তু আমার যাইতেও হবে। উঠলাম, মহিষকাটার কাছাকাছি এসে দেখি ওই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আমিও তো এই সিএনজির যাত্রী ছিলাম, কিন্তু আমারে আনে নাই। আপনাদের জীবনে এরকম অহরহর ঘটনা আছে যে একটুর জন্য, অল্পের জন্য আল্লাহ বাঁচাইয়া দিছে। সন্তান অনেক বড় গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা সন্তানের উপরে নারাজ হয়ে গেছে। আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দেয়া দিছে, ওই সন্তানের উপরে গজব দিয়া দাও। ফেরেশতারা ওই সন্তানের উপরে গজব নিয়ে রওনা করেছে।
এদিকে মা দুহাত উঠাইয়া সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে আবার হুকুম দেওয়া হলো, সন্তানটাকে আযাব দিবা না। ফেরেশতারা আল্লাহর দরবারে আবার প্রশ্ন করে, আল্লাহ একটু আগেই না আপনার হুকুমে আযাব নিয়ে রওনা দিলাম, এখন আবার কেন আমাদেরকে ফেরাইয়া দিলেন? আমি তো তার উপরে ঠাটা ফালাবো, আমাদের বরিশালের ভাষায় বলে ঠাটা ঠাটা, আমি তো তার মাথার উপরে গজব ফালাবো, ঠাটা ফালাবো। আল্লাহ বলে, না, যে দুনিয়া গেছো ওই ঠাটাটা ওই বান্দার উপরে ফালাইস না, করে তাল গাছের মাথার উপরে ফালাইয়া দে, কারণ ওই সন্তানের মা একটু আগে হাত উঠাইয়া দোয়া করছে সন্তানের হেফাজতের জন্য। মা বাবার খেদমতের কারণে আল্লাহ তাআলা বড় বড় বালা মুসিবত থেকে সন্তানদেরকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই মা বাবার খেদমতের কথা বেশি বেশি পরিমাণে উল্লেখ করেছেন, বিশেষ করে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে মা বাবার খেদমতের কথা উল্লেখ করেছে। বারবার মা বাবার খেদমতকারী সন্তানদের জন্য 3 নম্বর পুরস্কার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মা বাবার খেদমতের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় সম্মান এবং ইজ্জত বহু গুণে বাড়ায় দেয়। দুনিয়ায় যারা বড় হয়েছেন, যারা বড় বড় পীর ওলি আউলিয়া গাউস কুতুব, দুনিয়ার লাইনেও ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় ধরনের শিক্ষক, প্রফেসর, লেকচারার, যারাই যা কিছু হয়েছেন না কেন, বুঝে দেখবেন, তালাশ করে দেখবেন, পিছনে একটা মানুষের কান্না, পিছনে বেশি বেশি পরিমাণে একটা মানুষের মেহনত, বেশি বেশি পরিমাণে একটা মানুষের দোয়া, সে হলো একমাত্র মা। মায়ের দোয়ার বদৌলতে সন্তান বড় আলেম হয়, বড় খতিব হয়, বড় ওয়াইজিন, বড় বক্তা, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার। মায়ের দোয়া ব্যতীত এই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন বড় হতে পারে নাই, বাবার দোয়া ব্যতীত বড় হতে পারে নাই। মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে যদি বদদোয়া থাকে, ওই সন্তানকে কোনোদিন আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসায় না। বারামাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমতকারী ওই সন্তানদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর গিরাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে দেয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইতুল্লাহর জিয়ারত ওই সন্তানের নসিবে কেন হয় জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি নেক নিয়তে মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই সন্তানের আমলনামার মধ্যে একটা নফল উমরা হজের সওয়াব দান করে দেয়। আবার কেউ কেউ বলেন একটা কবুলিয়াতি হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই, তাহলে আল্লাহ কি আমাকে 100 উমরা করার, 100 হজ করার সওয়াব দান করবে? আল্লাহর রাসূল বলে, তুমি 100 নয়, দৈনিক যদি 1000 বার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা 1000 বার তোমার হজ করার সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই নেককার সন্তান এই হজের নিয়তে বারবার মা বাবার চেহারার দিকে তাকানোর ফলে ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আয় মালিক, তোমার এই সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইতে তাকাইতে তার আমলনামায় বহু নফল হজের সওয়াব জমা হয়ে গেছে। এইবার তুমি এই সন্তানকে ফরজ হজ সরাসরি বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলার তৌফিক দিয়ে দাও। ফেরেশতাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই সন্তানকে বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দিয়ে দেয়।
4 নাম্বার পুরস্কার গেল। 5 নাম্বার পুরস্কার, সব থেকে বড় পুরস্কার, সন্তান। নেককার সন্তান যখন মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়ে যাবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার শিয়রের দিকে চলে আসবে, তখন দুনিয়ার কাউকে যখন তিনি চিনতে পারবে না, শয়তান যখন তাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য হাজির হয়ে যাবে, বিভিন্ন সূরত নিয়ে হাজির হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নেককার সন্তান, মা বাবার খাদেম, মা বাবার খেদমতকারী সন্তান, আল্লাহ তাআলা তাকে ওই মওতের সময় কালেমা নসিব করে দিবে। শেষ ভালো যার, সব ভালো তার। মওতের সময় যার কালেমা নসিব হয়ে যাবে, তার কবর, মিজান, হাসর, পৌঁছিরাতে কোনো ভয় নাই। ওই বান্দার ঠিকানা আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের মধ্যে দিয়ে দিবে। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই নেককার সন্তান, তোর কিসের ভয়? মৃত্যু হতে দেরি, আল্লাহ তাআলা তোকে জান্নাত দিতে দেরি করবে না। কারণ দুনিয়ায় তুই মা বাবার খেদমত করছো, মা বাবার খাদেম ছিলি, মা বাবার পাগল ছিলি, মা বাবাকে কষ্ট দাও নাই। আল্লাহর ঘোষণা অনুযায়ী এখন তোর ঠিকানা জান্নাতে হয়। ভাইরা আমার, যার দুনিয়াতে মা বাবা নাই, ওই বান্দার মতো হতভাগা, দুর্ভাগা আর দুনিয়ার জমিনে কেউ নাই। বারবার ঈদ চলে যায়, কত আনন্দ ফুর্তি চলে যায়, ওই বান্দার মনে কোনো আনন্দ ফুর্তি থাকে না। ঈদের সময় সন্তানদেরকে নতুন জামা কাপড় দেয়, ওই বান্দা নিজে জামা কাপড় নেয় না। কারণ মা বাবার খাদেম ছিল, মা বাবার কথা ঈদের সময় মনে পড়ে যায়, মা বাবার খেদমতের কথা মনে পড়ে যায়। ওই মা বাবা হারা সন্তান, এতিম সন্তান যতদিন দুনিয়ার মধ্যে থাকে, ওই সন্তানের মনে কোনোদিন আনন্দ থাকে না। এই 12 তারিখে আমরা চরমোনাই মাদ্রাসা থেকে কামিল মাস্টার্স সম্পূর্ণ করলাম। মাস্টার্সের বিদায় অনুষ্ঠানে আমাদেরকে সম্মাননা স্মারক দেওয়া হলো, ক্রেস্ট দেওয়া হলো। আমরা সাদরে গ্রহণ করলাম। বাড়িতে আইসা আমরা বাবার কাছে এই স্মারকটা দিলাম, কারণ বাবার লেখাপড়ার পিছনে, দুনিয়ায় আগমনের পিছনে বাবার অনেক অবদান। এই জন্য মা বাবাকে দেখাইলাম, দেখেন আজ আমরা মাওলানা হয়ে গেলাম, যদিও আরো আগে হয়ে গেছি, কিন্তু এই দুনিয়ার লাইনে আজ আমরা, আমাদেরকে সম্মাননা দেওয়া হলো, এই মাদ্রাসা থেকে এটা দেওয়া হলো, এই সম্মাননা ক্রেস্ট দেওয়া হলো, মা বাবার হাতে তুলে দিলাম। এটা দেখে আমাদের অনেক বন্ধু বান্ধব যাদের মা বাবা দুনিয়ায় নাই, তারা ফোন দিয়া কান্না করে বলে, তোমরা তো তোমার মার হাতে, তোমার বাবার হাতে এই সম্মাননা স্মারক উঠাইয়া দিলা, আমাদের অন্তরে তো আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আমরা তো মার হাতে আইনা, বাবার হাতে আইনা এই সম্মাননা স্মারকটা দিতে পারলাম না। আজ বড় আলেম হয়ে গেলাম, আজ অনেক উচ্চ শিক্ষিত হয়ে গেলাম, কিন্তু বাবা দুনিয়ায় নাই। বিশেষ করে আমাদের বরগুনার আমাদের এক বন্ধু মাওলানা মুতাসিম বিল্লাল মামুন মাদ্রাসায় বসেই কান্না করে দিছে, এই সম্মাননা নিয়ে কাকে দেখাবো? আজ বাবা দুনিয়ায় নাই। যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মনে হয় তাদের জীবনটা ব্যর্থ। মা বাবার জন্য 2 চোখের পানি ফালায় সদা সর্বদা দোয়া করে, নামাজে যায় বাবার কথা মনে পড়ে, রুকুতে যায়, সিজদায় গিয়া মা বাবার জন্য নফল নামাজে দোয়া করে, সালাম ফিরাইয়া মা বাবার জন্য দোয়া করে, দান সদকা কইরা মা বাবার জন্য দোয়া করে। হে মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করা দরকার। এরপরে যেই সন্তানরা মা বাবার খেদমত করে না, এই দোষ ত্রুটি এগুলো মা বাবার,
শুরুতে একটা কথা বলেছিলাম, বাবা যদি সন্তানের হকগুলো ঠিক মতো আদায় করত, মা যদি সন্তানের হকগুলো ঠিক মতো আদায় করত, তাহলে সন্তানও বড় হয়ে মা বাবার হুকুকগুলো ঠিক মতো আদায় করত। আল্লাহর শিখানো দোয়া, আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর শিখানো এই দোয়া, মা বাবার মোহাব্বত ভালোবাসা অন্তরে লালন করো, ধারণ করো। মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মোহাব্বত করো এবং মা বাবার জন্য আল্লাহর দরবারে বলো, আল্লাহ শৈশবে যেইভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়া যেভাবে বড় করছে, তারা আজ অন্ধকার ঘর কবরের মধ্যে ঘুমায়, তাদের তুমি ছাড়া আর আপন কেউ নাই। তুমি আমাদেরকে যেইভাবে শৈশবে লালন পালন করেছে, আদর যত্ন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করছে, তুমি এখন তাদেরকে সেইভাবে আদর সোহাগ মায়া মমতা ভালোবাসায় আগলে রাখো। আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানের উপরে মা বাবার বিশেষ করে 12টা হক আছে। এই 12টা হক যদি মা বাবা ঠিক মতো আদায় করে, তাহলে ওই সন্তান বড় হয়ে জালেম হবে না, মা বাবার বিরুদ্ধাচরণ করবে না, মা বাবাকে কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোনোভাবে কষ্ট দিবে না। যদি এই 12টা হক আদায় না করা হয়, তাহলে অবশ্যই 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 সন্তান বড় হয়ে জালেম হবে, সন্তান বড় হয়ে মা বাবার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, এমনকি বৃদ্ধাশ্রমের মধ্যে সব মা বাবাকে পাঠায় দিবে। এই 12টা হকের মধ্যে প্রথম নাম্বার হক হলো সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া দেওয়া, সন্তানকে জানায়া দেওয়া সন্তান দুনিয়ার নামাজগুলোর মধ্যে আযান আছে, ইকামত আছে। জুমার নামাজ শুরু হবে 1 ঘন্টা আগে আযান দেওয়া হয়েছে, জোহরের নামাজ শুরু হবে 1 ঘন্টা আধা ঘন্টা আগে আযান দেওয়া হবে। জামাত শুরু হবে, জামাতের শুরুর আগে মাত্র ইকামত দেওয়া হয়। ইকামত দিতে দেরি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধতে দেরি করে না। সন্তানকে বুঝায় দিবা, সন্তান দুনিয়ায় তুমি কতক্ষণ আছো জানো। ইমাম সাহেব ইকামত দিয়া, মুয়াজ্জিন সাহেব ইকামত দিতে যতক্ষণ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধতে মাঝখানে যতটুকুন সময় আছে, ততটুকুন সময় তোমার দুনিয়ার সফর। কারণ দেখবেন জানাজা নামাজের মধ্যে আযান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। কারণ কি? জানাজা নামাজের আযান এবং ইকামত জন্মের শুরুতে হয়ে গেছে। সন্তানকে বুঝানো হয়, সন্তান তোমার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া দেওয়া হলো, এখন শুধুমাত্র ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজাটা দিতে দেরি, এর থেকে বেশি সময় নাই। সুতরাং তুমি মা বাবার বিরুদ্ধাচরণ কইরো না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারের মাধ্যমে মা বাবা যেন কষ্ট না পায়, উফ শব্দ যেন ব্যবহার তাদের মুখ থেকে যেন উফ কষ্টের যে পরিমাণ, এই কষ্টের পরিমাণ বেড়ে গেলে তারা যদি উফ শব্দ বলে, একটা উফ শব্দে তুমি সন্তান ধ্বংস হয়ে যাবে। কোটি কোটি টাকা কামাই রোজগার করতে পারো, এই টাকার মধ্যে বরকত পাইবা না। যদি বরকত পেতে চাও, জীবনকে উন্নতময় করে সাজাতে চাও, কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চাও, মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনকে সাজাও। শ্বশুর শাশুড়ি আর স্ত্রীর কথা দিয়া নিজের জীবনকে সাজাও না। তুমি তোমার নজরে দেখো মা খারাপ বলতেছে, বাবা খারাপ বলতেছে, যদি মা বাবা তোমার নজরে হয় এটা খারাপ বলে, একমাত্র আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আল্লাহ বেজার হয় এমন কোনো কথা যদি মা বাবা বলে, এটা তুমি মানতে পারবা না। এটা তোমার জন্য মানা জায়েজ নাই, তুমি এটা এড়ায় চলবা। বাকি সব কথা মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, না হয়
তুমি সফল কাম হতে পারবা না জীবনে। এজন্য যাদের মা বাবা আছে, বিশেষ করে যারা যুবক শ্রেণী, তারা তো মা বাবার কথা তারা পাত্তাই দেয় না। তারা অনেক বড়, কারণ তারা দৈনিক ফেসবুকের মধ্যে ক্লাস করে না, ইউটিউবের মধ্যে ক্লাস করে, ইন্টারনেটের মধ্যে থাকে। মা কয় এই গেম খেলান লাগবে না, তাড়াতাড়ি ভাত খা, তাড়াতাড়ি ঘুমা। মা কি বোঝে? এই গেমটা খেলতে পারলেই তো আমার উন্নতি, আর একটু ফেসবুক চালাইতে পারলেই তো উন্নতি, আর একটু ইউটিউবের মধ্যে থাকলেই তো আমার উন্নতি। না, যদি চিন্তা করো নামাজ ছেড়ে মা বাবার কথায় সাড়া দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে কিসের ফেসবুক, ইন্টারনেট, গেম টেম, ওগুলো সব ফালাইয়া তাৎক্ষণিক মা বাবার কথায় সাড়া দিতে হবে, ঠিক না? যদি নামাজ ফালাইয়া মার ডাকে সাড়া দেওয়া লাগে, গত জুমায় বিস্তারিত বলছিলাম, নফল নামাজ যদি মার কথায় সাইরা দেওয়া লাগে, ওই যে একটা ঘটনা বলছিলাম বনি ইসরাইলের, যে মা দোয়া করছিল যে বেশ্যার মুখ না দেখায় যেন মারা না যায়। মৃত্যুর আগে কিন্তু তার ওই খারাপ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তিনি অনুভব করতে পারছে এটা আমার মার দোয়া। নামাজ সাইরা যদি মা বাবার ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়, তাহলে চিন্তা করো মোবাইল টোবাইল, গেম টেম, এগুলো তো দূরের কথা।